ভিউয়ার্স, আজকে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 এর দ্বিতীয় পর্ব স্টার্ট করতে যাচ্ছি। প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে অ্যাসেসমেন্ট ইয়ারের বিভিন্ন অংশগুলো আপনার ইম্পোর্ট দিতে হয়। তো আজকে দ্বিতীয় পর্বতে দেখবেন আপনি ইনকামের ডিটেলস কিভাবে ইম্পোর্ট দিবেন, বিশেষ করে যারা প্রাইভেট জব করেন কিংবা স্যালারি স্যালারি ডিটেলস কিভাবে আপনি ইম্পোর্ট দিবেন। তাছাড়াও আপনার বিভিন্ন জায়গায় যে ইনভেস্ট থাকে, সঞ্চয়পত্র, ডিপিএস, তারপর আপনার শেয়ার মার্কেট অথবা আপনার বিভিন্ন ইনভেস্ট থাকতে পারে, সেই ইনভেস্টগুলো কিভাবে আপনি ইম্পোর্ট দিবেন সেটা আজকে ভিডিওতে ডিটেলস আকারে দেখা যাবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব রেগুলার রিটার্নে। আমরা এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন গুলো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ তথ্য দিয়েছি প্রথম পর্বে, সেটা আপনারা দেখে নিয়েছেন। আমরা দ্বিতীয় পর্বে এডিশনাল ইনফরমেশন এটাও আমরা পূরণ করেছি। দেন আমরা আজকে দেখাবো ইনকামের উপর ডিটেলস। ইনকাম ডিটেলসে যারা এমপ্লয়ি হিসাবে আছেন, প্রাইভেট জব করেন বা সরকারি জব করেন, তাদের ক্ষেত্রে আপনার প্রথমে এই অংশটা পূরণ করবেন। এই অংশটা পূরণ করার জন্য আপনি প্রথমে এমপ্লয়ি টাইপ সিলেক্ট করবেন। এমপ্লয়ি টাইপের মধ্যে এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি প্রথম দুইটা হলো যে সরকারিতে যারা জব করেন তাদের জন্য এটা, আর প্রাইভেটের জন্য হচ্ছে আপনার এই তৃতীয়টা। তো আমরা প্রাইভেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন কোম্পানির নাম দিবেন, দেন হচ্ছে যে আপনার ডেজিগনেশন দিবেন। আর এখানে যদি আপনার কোনো গ্রুপ কোম্পানি থাকে, ওখানে শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে আপনি থাকেন, তাহলে এখানে এটা সিলেকশন করবেন। প্রাইভেট জব হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কোম্পানি থেকে প্রত্যেক আপনার এক বছরের লাস্ট 1 ইয়ারে 1 জুলাই 2025 টু 13 জুন 2026 এই পর্যন্ত আপনার স্যালারি স্টেটমেন্ট আপনার কোম্পানি এইচআর অথবা এইচআর থেকে পাবেন, সেটা নেবেন। নেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার স্যালারি স্টেটমেন্টের মধ্যে আপনার 7টা পার্ট বা 6টা পার্ট থাকে। এই পার্টিকুলার গুলো এখানে অ্যাড করবেন। যদি আপনার কোনোটা না থাকে তাহলে আপনি এখানে যেটা করবেন সেটা হলো আপনার, আচ্ছা এটা যদি আমরা একটু ডিটেল দেখাই, দেখি পাই কিনা। আমরা যদি ডিটেলস দেখাই, তবে এখানে এরকম একটা স্যালারি স্টেটমেন্ট আপনি পাবেন। স্যালারি স্টেটমেন্টে আপনার এই অংশগুলো উল্লেখ থাকতে পারে, যে এর বাইরেও যদি কোনো অংশ উল্লেখ থাকে তাহলে না থাকে। এর বাইরে যদি আপনার কোনো পার্টিকুলার অ্যালাউন্স থাকে সেটা আপনি এখানে এসে নাও পেতে পারেন। যদি না পান তাহলে কি করতে হবে, ধরে নেন আপনার হচ্ছে যে ওখানে লিভ অ্যালাউন্স আছে, এটা আপনার নেই। এখানে দেখা যাচ্ছে যে এখানে যে আপনার ডিলিট অপশন আছে, মানে এটা নেই। তাহলে আমরা এটাকে আমি একবার দেখাবো কিভাবে ইনপুট দেন। আমরা ডিলিট করে দিয়ে এটা রিমুভ করে দিলাম। আমরা আবার ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য আমরা অ্যাড মোডে যাব। অ্যাড মোডে গিয়ে আমরা এখানে খুঁজে নেব লিভ অ্যালাউন্স। লিভ অ্যালাউন্স খুঁজে নিয়ে আমরা এখানে এটা বসিয়ে দেব। এটা বসিয়ে দিলাম, এটা ইনপুট হয়ে গেল। তাছাড়াও আপনার এই অ্যাড মোডে সরাসরি কিছু নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এটাও দেখিয়ে দিচ্ছি। ধরেন এই অংশটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখি আমরা এটা পাই কিনা। এখানে কিন্তু এগুলো একটা একটা করে খুঁজলে আপনি এটা পাবেন না, কিন্তু আপনি আদার ইফ এনি গিভ ডিটেল এটা আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে ডেসক্রিপশনটা কি টাইপের এটা লিখতে হবে আপনার নিজে ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে লিখে দিই। তো এই ডেসক্রিপশনে আমরা আদার্স অ্যালাউন্স লিখে নিলাম এবং আদার্স অ্যালাউন্স আপনার স্যালারি স্টেটমেন্টে পাবেন। আমরা যদি এই স্যালারি স্টেটমেন্টটা আবার আরেকবার দেখতে চাই, এখানে আদার্স অ্যালাউন্স হিসেবে তার একটা অ্যামাউন্ট আছে। এই আদার্স অ্যালাউন্স অ্যামাউন্টটা আমরা এখানে ইনপুট দেব। ইনপুট দিলাম। আমাদের স্যালারি স্টেটমেন্টে যেটুকু ছিল এটা টোটালি হচ্ছে যে ডান। দেন হচ্ছে আপনার
দেন এখানে আপনি এটা সেভ এন্ড কন্টিনিউ যাবেন। তাহলে আমাদের একটা পার্ট ইনকামের একটা পার্ট শেষ হলো, আপনার স্যালারি স্টেটমেন্ট অনুসারে স্টেপ বাই স্টেপ দেখানো হলো। এবারে ইনকামের ডিটেলস, আপনার অনেক ক্ষেত্রে ইনভেস্ট থাকে, বিশেষ করে বাংলাদেশের ল অনুসারে, ইনকাম ট্যাক্স ল অনুসারে অনেকগুলো সুযোগ সুবিধা, অনেকগুলো ইনভেস্ট করার অপশন রয়েছে। বিশেষ করে ধরেন আপনার ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র হতে পারে, আপনার ব্যাংকের বিভিন্ন ইন্টারেস্ট, আপনার ডিপিএস আছে, এফডিআর আছে, সেভিংস আছে, এখান থেকে পেতে পারেন। অথবা আপনার ট্রেজারি বিল, বাংলাদেশে প্রায় 38 রকমের, বাংলাদেশে প্রায় 38 রকমের বন্ড আছে। আপনার ব্যবসা থেকে যদি ইনকাম থাকে সেটা এখানে ইনপুট দিতে পারেন, অথবা আপনার এছাড়াও আদার্স কোনো সিকিউরিটি যদি থাকে সেটাও আপনার এখানে ইনপুট দিবেন। তাহলে আমরা এখানে সঞ্চয়পত্র সিলেকশন করলাম। সঞ্চয়পত্র সিলেকশন করার পর এখানে এই যে টিক মার্ক, এখানে ক্লিক করলে আমরা এখানে ডিটেলস পেয়ে যাবো। এখানে সঞ্চয়পত্রের মধ্যে কতগুলো আপনার ভাগ আছে, আপনার কোন ধরনের সঞ্চয়পত্র। তো পরিবার সঞ্চয়পত্র আছে, পেনশনার সঞ্চয়পত্র আছে, আপনার হচ্ছে আপনার 3 মাস 5 বছর এরকম আপনার ফিক্সড ডিউরেশনের সঞ্চয়পত্র আছে। এগুলো থেকে আপনি সিলেকশন করে নেবেন। আমরা পরিবার সঞ্চয়পত্রটা নিলাম। দেন হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আপনার যদি সঞ্চয়পত্র থাকে, সঞ্চয়পত্র একটা সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার যেখান থেকে সঞ্চয়পত্র নিয়েছেন সেখানে আপনি সঞ্চয়পত্র সার্টিফিকেট নেবেন। এখন সুযোগ রয়েছে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটাতে কি থাকে, সঞ্চয়পত্র স্কিমের নাম, পরিবার সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, একটা ইস্যু ডেট থাকবে, তারপরে আপনার মূল্যমান, তারপর পরিশোধিত মুনাফার পরিমাণ, কত টাকা মুনাফা পেয়েছেন এবং কত টাকা টিডিএস বা ট্যাক্স কেটেছে সেটা এখানে দেওয়া আছে। এরকম একটা সঞ্চয়পত্র সার্টিফিকেট নেবেন, সার্টিফিকেট অনুসারে আপনি এখানে এগুলো ডিটেলস বসাবেন। ধরে নিলাম যে আমরা একটা হাইপোথেটিক্যালি একটা নাম্বার দিচ্ছি, ধরে নিলাম এটা নাম্বার দিন, রেজিস্ট্রেশন নাম্বার, আর ইস্যু ডেট। সার্টিফিকেট অনুসারে যদি আমরা দেখি ভ্যালুটা কত আছে, ভ্যালুটা 7 লাখ টাকা। 7 লাখ টাকা আমরা ইনপুট দিই, 7 লাখ টাকা। এই 7 লাখ টাকার কত অর্থ বছরে কত ইন্টারেস্ট এসেছে সেটা, তাহলে এটার ইন্টারেস্ট এখানে এসে দাঁড়িয়েছে 74,880 টাকা। আমরা এখানে 74,880 টাকা আমরা এখান থেকে টিডিএস কত টাকা কেটেছে, টিডিএস কেটেছে 7,488 টাকা। 7,488 টাকা আমরা বসালাম। এটা আপনি আপনার সার্টিফিকেট অনুসারে বসাবেন। 7,488 টাকা এটা দিলাম। তাহলে এটা হলো যে তার সঞ্চয়পত্রের যে গত বছরের ইনকাম ছিল সেটা দেখানো হলো। এটা পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। অথবা আপনার এখানে একটা অপশন আছে ইম্পোর্ট ফ্রম এনএসডি, এখানে যদি ক্লিক করেন আপনার এই স্কিমের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এবং ইস্যু ডেট দেওয়ার পরে যদি আপনি ইনপুট দেন, আপনার হিসাবটা এখানে অটোমেটিক বসে যাবে। আর না বসলে আপনার সার্টিফিকেট অনুসারে আপনি যতটুকু আছে সেটাই বসাবেন। ধরেন আপনার সঞ্চয়পত্র ছাড়াও যদি আরো কিছু থাকে তাহলে এখানে এড অ্যানাদার টাইপ, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার আরো অ্যাড করতে পারবেন। আপনার আরো কি থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, আমরা ডিপিএসটা দেখাই। তো এখানে এটা সিলেক্ট করার পরে টিক মার্কে ক্লিক করলে আপনার এখানে অপশনটা চলে আসবে ইনপুট দেওয়ার জন্য। দেন এখানে আসেন হলো যে আপনার ব্যাংক বা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের নাম লিখবেন এখানে, তারপর আপনার অ্যাকাউন্ট নাম। তাহলে আমরা এখানে ব্যাংকের নাম ধরে নিলাম যে আমরা হচ্ছে যে ধরেন বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা দিলাম। দেওয়ার পরে আপনার কি টাইপের আপনার টাইপ অফ সেকশন হতে পারে, ডিপিএস, এফডিআর, টার্ম ডিপোজিট বিভিন্ন টার্মে আছে, 3 মাস অন্তর যদি আপনার ডিপোজিট হয় এরকম টার্ম ডিপোজিট, অথবা সেভিংস আপনার হতে পারে। আপনার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট আছে, অনেক টাকা আপনার সেভ রাখছেন, এখানেও কিন্তু গত অর্থ বছরের ইন্টারেস্ট আসবে, টিডিএস থাকবে, আপনার সার্ভিস চার্জ কাটবে, এটাও আপনারা দেখাতে পারেন। তাহলে
এখানে আমরা ডিপিএস টা সিলেক্ট করলাম, করার পরে এখানে ব্যাংকের ব্রাঞ্চ নেম দিলাম, ব্রাঞ্চের নেম আমরা দিলাম একটা হিসাবের খাতিরে, এটা যেহেতু অরিজিনাল না দিয়ে দিলাম। তারপরে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার একটা আপনি দিয়ে দেন আপনার, আমরা হাইপোথেটিক্যালি দিলাম। এই ক্ষেত্রে হচ্ছে গত বছরের অর্থ বছরের ইন্টারেস্ট ধরে নিলাম যে প্রায় এখানে 4,500 টাকা আপনার ইন্টারেস্ট আসছে, এবং তার সার্ভিস চার্জ কাটছে ব্যাংক 150 টাকা, তার এটার টিডিএস কাটছে হলো যে 450 টাকা কেটেছে। তাহলে এই যে ইয়ার এন্ড ব্যালেন্স, এই ইয়ার এন্ড ব্যালেন্সে আপনার কত টাকা, এটা ধরে নিলাম 3 বছর যাবত হচ্ছে যে এটা কন্টিনিউ করছে, প্রতি বছরে 5,000, প্রতি মাসে 5,000 টাকা করে দিলে এক বছর 60,000 টাকা জমা হয়। তো 60,000 টাকা জমা হলো 1,80,000 টাকা। দেন হচ্ছে যে তার 3 বছরে ইন্টারেস্ট আসছে আরো 15,000 টাকা, তো আমরা 1,95,000 টাকা আপনি আপনার সার্টিফিকেট অনুসারে বসাবেন, এখানে আমরা এটা বসালাম। তাহলে আমরা পেয়ে গেলাম হলো যে তার একটা ডিপিএস এর। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, আজকে দ্বিতীয় পর্ব। আপনারা আশা করি যে প্রথম পর্বটা দেখে আসছেন, এবং দ্বিতীয় পর্বটা দেখলে আপনি অ্যাসেসমেন্টের পরে ইনকাম এটা আপনারা পূরণ করবেন, এবং আমরা নেক্সট পর্বে রিবেটের ডিটেইলস দেখাবো। ধর আমরা এটা যেহেতু সিরিজ ভিডিও, আমরা ধারাবাহিকভাবে সবগুলো একটা একটা করে দেখাবো, আপনারা ভিডিওগুলো দেখেন, এবং আশা করি যে আপনি অবশ্যই উপকৃত হবেন। এবং বন্ধুরা, উপকৃত হলে আপনি আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন, যারা ট্যাক্স নিজেরা দিতে চায়, নিজেরা দেওয়ার জন্য এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।